বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা এই ভিডিওতে বিজ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব, যেগুলি বিগত বছরে তোমাদের আরআরবি গ্রুপ ডি পরীক্ষায় কিন্তু এসেছিল এবং এই প্রশ্নগুলি তোমাদের আরআরবি এনটিপিসি পরীক্ষার জন্যও গুরুত্বপূর্ণ। তাই যারা আরআরবি গ্রুপ ডি এবং তার পাশাপাশি আরআরবি এনটিপিসির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, কারণ এখানে যে প্রশ্নগুলি নিয়ে আজকে আলোচনা করা হয়েছে সেগুলি অবশ্যই কিন্তু তোমরা পরীক্ষায় কমন পাবে। কোন প্রশ্ন কত সালে এই আরআরবি গ্রুপ ডি পরীক্ষায় এসেছিল সেটিও আমরা কিন্তু প্রশ্নের পাশে উল্লেখ করে দিলাম, তাহলে তোমাদের সুবিধা হবে। তো বন্ধুরা, চলো দেরি না করে আমরা ক্লাসটি শুরু করি। তো দেখো, আজকের যে প্রথম প্রশ্নটি রয়েছে, রক্তচাপ মাপতে ডাক্তাররা নিম্নলিখিত কোন যন্ত্রটি ব্যবহার করেন? ইকোকার্ডিওগ্রাম, স্ফিগমো ম্যানোমিটার, স্টেথোস্কোপ, স্পাইরোমিটার। তাহলে রক্তচাপ মাপতে ডাক্তাররা নিম্নলিখিত কোন যন্ত্রটি ব্যবহার করেন? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, স্ফিগমো ম্যানোমিটার। ডাক্তাররা রক্তচাপ মাপার জন্য স্ফিগমো ম্যানোমিটার যন্ত্রের ব্যবহার করেন। এরপরে কি প্রশ্ন রয়েছে দেখে নিই। এবারের প্রশ্ন, পৃথিবী বস্তুকে নিজের দিকে আকর্ষণ করে কিসের কারণে? অথবা যে কোনো দুটি বস্তুর মধ্যেকার আকর্ষণ বলকে কি বলে? ঠিক আছে, এই দুটি প্রশ্নের উত্তর কিন্তু একই হবে। পৃথিবী বস্তুকে নিজের দিকে আকর্ষণ করে কিসের কারণে? অথবা যে কোনো দুটি বস্তুর মধ্যেকার আকর্ষণ বলকে কি বলে? 2018 সালে আসা একটি প্রশ্ন। ঘর্ষণ বল, মহাকর্ষ বল, অভিকেন্দ্র বল, যান্ত্রিক বল, কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, মহাকর্ষ বল। পৃথিবী কোনো বস্তুকে নিজের দিকে আকর্ষণ করে এই মহাকর্ষ বলের মাধ্যমে, বা দুটি বস্তু পরস্পরের মধ্যে যে আকর্ষণ করে তার কারণ হচ্ছে এই মহাকর্ষ বল। আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, শব্দদূষণ পরিমাপ করা হয় ড্যাশ এককে? শব্দদূষণ পরিমাপ করা হয় কোন এককে? ডেসিবেল, জুল, অ্যাম্পিয়ার না ওহম? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, ডেসিবেল। শব্দদূষণ পরিমাপ করা হয় ডেসিবেল এককে এবং এই ডেসিবেলের সংকেত হলো কি? ডিবি। এখানে দেখো ছোট হাতের ডি এবং বড় হাতের বি, এটি কিন্তু ডেসিবেলের সংকেত। চলো পরের প্রশ্নটি দেখো। এবারের প্রশ্ন দেখো, বাঁধে সঞ্চিত জলে কোন শক্তি থাকে? বাঁধে যে জল সঞ্চিত থাকে তাতে কোন শক্তি থাকে? স্থিতিশক্তি, তড়িৎ শক্তি, গতিশক্তি না মহাকর্ষীয় শক্তি? কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন এ, স্থিতিশক্তি হবে সঠিক উত্তর। বাঁধে যে জল সঞ্চিত থাকে তাতে স্থিতিশক্তি থাকে। অপশন এ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখে নিই। আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, নিচের কোনটি ভৌত পরিবর্তন? নিচের কোনটি ভৌত পরিবর্তন? আরআরবি গ্রুপ ডি 2018 সালে আসা একটি প্রশ্ন। অপশনে কি আছে দেখো, জল বরফে পরিবর্তিত হয়, মানুষের শ্বাস প্রশ্বাস, মানুষের হজম, দুধ থেকে দই তৈরি করা। তাহলে কোনটি ভৌত পরিবর্তন? তার আগে বন্ধুরা, ভৌত পরিবর্তন কাকে বলে সে সম্পর্কে আমরা জেনে নিই। দেখো, যে পরিবর্তন শুধুমাত্র কি করে? পদার্থের বাহ্যিক রূপ বা অবস্থার পরিবর্তন ঘটায়, কিন্তু কোনো রাসায়নিক গঠন বা তার মৌলিক উপাদানের কোনো পরিবর্তন হয় না, তাকেই বলে ভৌত পরিবর্তন। এখানে কিসের পরিবর্তন হচ্ছে? তাহলে বাহ্যিক রূপ বা অবস্থার পরিবর্তন হচ্ছে, কিন্তু কোনো রাসায়নিক গঠন বা মৌলিক উপাদানের পরিবর্তন হচ্ছে না, তাকেই আমরা বলছি ভৌত পরিবর্তন। তো এখানে কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন এ, জল বরফে পরিবর্তন হওয়া, এটি হচ্ছে কিন্তু ভৌত পরিবর্তন। কারণ কি? এখানে জল যে বরফে পরিণত হচ্ছে তাতে তার শুধু বাহ্যিক রূপ বা অবস্থার পরিবর্তন হচ্ছে, কারণ বরফ কিন্তু আবার গলে জলে পরিণত হয়। তাই এখানে অপশন এ হবে সঠিক উত্তর। পরের প্রশ্নটি দেখো কি রয়েছে। একটি বস্তুর অবাধ পতনের সময় নিচের কোন শক্তি তার গতিপথে বৃদ্ধি পায়? স্থিতিশক্তি, যান্ত্রিক শক্তি, গতিশক্তি, রাসায়নিক শক্তি। তাহলে কোনো বস্তুর অবাধ পতনের সময় নিচের কোন শক্তি তার গতিপথে বৃদ্ধি পায়? এখানে অপশন সি, গতিশক্তি হবে সঠিক উত্তর। কোনো বস্তু যখন অবাধে পতিত হয় তখন গতি শক্তি তার গতিপথে বৃদ্ধি পায়। অপশন সি হবে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন, অটোমোবাইলে ওডোমিটার যন্ত্রের সাহায্যে ড্যাশ পরিমাপ করা হয়? তাহলে ওডোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? দিক, দূরত্ব, গন্ধ না দ্রুতি? বন্ধুরা, এখানে অপশন বি, দূরত্ব হবে সঠিক উত্তর। অটোমোবাইলে ওডোমিটার যন্ত্রের সাহায্যে দূরত্ব পরিমাপ করা হয়। তাহলে এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য। তো এখানে এটি কিন্তু আরআরবি 2018 সালে এসেছিল। এখানে অপশন বি হবে সঠিক উত্তর।
নিচের কোনটি স্কেলার রাশি? তোমাদের স্কেলার রাশি, ভেক্টর রাশি বিষয়ক প্রশ্ন কিন্তু অবশ্যই থাকবে। তো এখানে দেখো চাপ, সরণ, বল এবং ভরবেগ 4টে অপশন রয়েছে। এর মধ্যে কোনটি স্কেলার রাশি? তো স্কেলার রাশি কাকে বলে? যে সমস্ত রাশির কি আছে, শুধুমাত্র মান দ্বারা প্রকাশ করা যায় বা মান আছে কিন্তু এর কোনো অভিমুখ নেই, সেগুলিকে আমরা বলি স্কেলার রাশি। তো এখানে দেখো কার মান আছে কিন্তু অভিমুখ নেই। এখানে বন্ধুরা অপশন এ চাপ, এই চাপ হবে সঠিক উত্তর। চাপের মান আছে কিন্তু এর কোনো অভিমুখ নেই, তাই এটি হলো স্কেলার রাশি। এবং সরণ, বল এবং ভরবেগ এর মান এবং অভিমুখ দুই আছে, তাই এগুলি হলো ভেক্টর রাশি। তাহলে আমাদের এখানে অপশন এ হবে সঠিক উত্তর। চলো পরের প্রশ্নটি দেখো। এবারের প্রশ্ন, সরণ পরিবর্তনের হারকে কি বলে? গতি, ভরবেগ, সরণ না বেগ? তাহলে সরণ পরিবর্তনের হারকে কি বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, বেগ। সরণ পরিবর্তনের হারকে বেগ বা ভেলোসিটি বলা হয়। তাহলে অপশন ডি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, জীববিদ্যায় ডিএনএ এর পুরো নাম কি? অর্থাৎ ডিএনএ এর পুরো নাম কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে দেখো অপশন এ তে রয়েছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, অপশন বিতে রয়েছে ডু নট ওয়ার্ক ফাস্ট, অপশন সিতে রয়েছে ডিজিটাল নেটওয়ার্ক আর্কিটেকচার, অপশন ডিতে রয়েছে ডেজিগনেটেড ন্যাশনাল অথরিটি। তাহলে ডিএনএ এর পুরো নাম কি? এখানে অপশন এ ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড হবে সঠিক উত্তর। ডিএনএ এর পুরো নাম হলো ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। পরের প্রশ্নটি দেখো, নিচের কোনটি যোগ কলা নয়? স্নায়ুকোষ, তরুণাস্থি, অস্থি, রক্ত? তাহলে কোনটি যোগ কলা নয়? বন্ধুরা এখানে অপশন এ স্নায়ুকোষ হবে সঠিক উত্তর। এটি কিন্তু যোগ কলা নয়। বাকি যে অপশনগুলি রয়েছে দেখো তরুণাস্থি, অস্থি এবং রক্ত, এগুলি কি? এগুলি হলো যোগ কলা। তাহলে অপশনে স্নায়ুকোষ যোগ কলা নয়। পরের প্রশ্ন, এক অশ্ব ক্ষমতা সমান 764 ওয়াট, 768 ওয়াট, 746 ওয়াট, 786 ওয়াট? তাহলে এক অশ্ব ক্ষমতা সমান কত ওয়াট? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, 746 ওয়াট। এক অশ্ব ক্ষমতা সমান 746 ওয়াট। পরের প্রশ্ন, এবারের প্রশ্নটি দেখো কি বলেছে, নিচের কোনটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ নয়? রাসায়নিক পরিবর্তনের উদাহরণ নয়, অর্থাৎ এটি ভৌত পরিবর্তন। ঠিক আছে, তো দেখো এখানে খাবার হজম হওয়া, দুধ থেকে দই তৈরি, জলীয় বাষ্পে পরিবর্তন, লোহায় মরিচা ধরা? কোনটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ নয়? তো এখানে বন্ধুরা অপশন সি জলের জলীয় বাষ্পে পরিবর্তন হবে সঠিক উত্তর। এটি কিন্তু রাসায়নিক পরিবর্তনের উদাহরণ নয়, এটি হলো ভৌত পরিবর্তন। খাবার হজম হওয়া, দুধ থেকে দই তৈরি এবং লোহায় মরিচা ধরা, এগুলি হলো রাসায়নিক পরিবর্তনের উদাহরণ। জলের জলীয় বাষ্প পরিবর্তন এটি কিন্তু ভৌত পরিবর্তন, এটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ নয়। চলো পরের প্রশ্নটি দেখো, একটি মৌলের নিউক্লিয়াসে 10টি প্রোটন এবং 17টি নিউট্রন থাকে, তাহলে এর ভর সংখ্যা কত হবে? 10, 27, 7 না 17? তো এখানে আমাদের ভর সংখ্যা কাকে বলে সেটি জানতে হবে। দেখো বন্ধুরা, কোনো মৌলের নিউক্লিয়াসে যে প্রোটন এবং নিউট্রন থাকে তার সমষ্টিকে বলা হয় ভর সংখ্যা। তাহলে আমাদের এখানে 10টি প্রোটন রয়েছে এবং 17টি নিউট্রন রয়েছে, তাহলে এর সমষ্টি কত হবে? 10 এবং 17 আমরা যদি যোগ করি তাহলে হবে 27, অর্থাৎ এর ভর সংখ্যা হবে 27। অপশন বি হবে এখানে সঠিক উত্তর। শিবনল ও সঙ্গীকোষ প্রধানত কি পরিবহন করে? পাতায় জল পরিবহন করে, মানবদেহে খাদ্য, উদ্ভিদ দেহে খাদ্য না উদ্ভিদ দেহে সূর্যালোক? তাহলে কোনটি শিবনল এবং সঙ্গীকোষ বহন করে? এখানে অপশন সি উদ্ভিদ দেহে খাদ্য হবে সঠিক উত্তর। শিবনল ও সঙ্গীকোষ উদ্ভিদ দেহে খাদ্য পরিবহন করে। পরের প্রশ্নটি দেখে নিই কী রয়েছে। নিচের কোনটি কার্বনের একটি স্বচ্ছ রূপভেদ নয়? আরআরবি গ্রুপ ডি 2022 সালে আসা প্রশ্ন। তাহলে কোনটি কার্বনের স্বচ্ছ রূপভেদ নয়? ফুলারিন, গ্রাফাইট, কোক না হীরা? কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন সি কোক হবে সঠিক উত্তর। ফুলারিন, গ্রাফাইট এবং হীরা এগুলি কার্বনের স্বচ্ছ রূপভেদ, কিন্তু কোক স্বচ্ছ রূপভেদ নয়, তাই অপশন সি হবে সঠিক উত্তর। পৃথিবীতে কোনো বস্তুর ওজন চাঁদে ওই বস্তুর ওজনের কত গুণ? অর্থাৎ চাঁদে কোনো বস্তুর ওজন যা হবে পৃথিবীতে তার কত গুণ হবে? 1/5, 5, 1/6 না 6 গুণ? তাহলে কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা এখানে অপশন ডি 6 গুণ হবে সঠিক উত্তর। পৃথিবীতে কোনো বস্তুর ওজন চাঁদে ওই বস্তুর ওজনের 6 গুণ হবে, অর্থাৎ কোনো বস্তুর ওজন চাঁদে যদি হয় 1 কেজি, তার 6 গুণ অর্থাৎ 6 কেজি ওজন হবে পৃথিবীতে।
নিম্নলিখিত কোন কলা প্রধানত মৃত কোষ দ্বারা নির্মিত? জাইলেম, প্যারেনকাইমা, কোলেনকাইমা না এরেনকাইমা? কোন কলা প্রধানত মৃত কোষ দ্বারা নির্মিত? এখানে অপশন এ জাইলেম কলা হবে সঠিক উত্তর। জাইলেম কলা প্রধানত মৃত কোষ দ্বারা নির্মিত। পরের প্রশ্ন, তরলকে কঠিনে রূপান্তরের প্রক্রিয়া কি? বিভাজন, অপসারণ, হিমায়ন না সংযোজন? তাহলে তরলকে কঠিনে রূপান্তরের প্রক্রিয়া কি নামে পরিচিত? বন্ধুরা এখানে অপশন সি হিমায়ন হবে সঠিক উত্তর। তরলকে কঠিনে রূপান্তরের প্রক্রিয়াকে হিমায়ন বলে। পরের প্রশ্নটি দেখো। এবারের প্রশ্ন, নিউট্রন থাকে না ড্যাশে? তাহলে নিউট্রন কোথায় থাকে না? Cr অর্থাৎ ক্রোমিয়াম, H অর্থাৎ হাইড্রোজেন, C অর্থাৎ কার্বন এবং Mg অর্থাৎ ম্যাগনেসিয়াম। তাহলে কোথায় নিউট্রন থাকে না? এখানে অপশন বি H অর্থাৎ হাইড্রোজেনে নিউট্রন থাকে না। হাইড্রোজেনে একটি প্রোটন এবং একটি ইলেকট্রন থাকে, কিন্তু হাইড্রোজেনে কোনো নিউট্রন থাকে না। অপশন বি হবে এখানে সঠিক উত্তর। আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন রোগটি জিনগত? থ্যালাসেমিয়া, রক্তাল্পতা, রাতকানা, ক্যান্সার? তাহলে কোনটি জিনগত রোগ? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া হলো একটি জিনগত রোগ এবং এর পাশাপাশি মনে রাখবে হিমোফিলিয়া, বর্ণান্ধতা এগুলিও কিন্তু জিনগত রোগ। তাহলে বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে বিজ্ঞানের বেশ কিছু বাছাই করা এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, যেগুলি আরআরবি গ্রুপ ডিতে কিন্তু বিগত বছরে এসেছিল এবং তোমাদের আরআরবি গ্রুপ ডি এবং এনটিপিসি 2025 পরীক্ষার জন্য কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ। বন্ধুরা তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।